কেউ এগোবে না। আমি বলছি গান ফেলে দে। আমি বলছি কেউ এগোবে না। এই বললাম না। তুই পালাতে পারবি না, গানটা দিয়ে দে আমায়। আমি বললাম তো চুপ কর। একে দেখতে সাদাসিধে হলেও আসলে বড় খেলোয়াড়। তবে ভালোই হলো আমার জন্য, আমাকে ইশারায় বলে দিয়েছে যে আমার নামটা নেবে না, আর ওই ম্যানেজারের কথা কেউ বিশ্বাস করবে না। এই এগোবি না, মেরে ফেলবো আমি একে। ওইখানেই দাঁড়াও, আমাকে একবার এখান থেকে বেরোতে দাও, তারপরে আমি একে এমনি ছেড়ে দেবো। যাও ধরো ওকে। ছাড়ুন ছাড়ুন স্যার, ওর খেলা শেষ। হাট! চল। স্যার আমি কিছু করিনি, ও মিথ্যে বলছিল স্যার। চল। আমার কোনো দোষ নেই স্যার, এতক্ষণে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন যে ওই ওয়েটার মিথ্যে বলছিল, সেই জন্যই তো পালালো। ওকে আমি দেখে নেব, তুই ভেতরে চল। চল চল। স্যার স্যার ওই ওয়েটারকে আমরা খুঁজে বের করবো আর ওকে কঠোর শাস্তি দেবো। আপনারা টেনশন নেবেন না। টেনশন নেব না মানে? প্রথমে বানি মারা গেল, আর তারপর সাথী। ইন্সপেক্টর স্যার আপনি ছিলেন ওখানে, আমার স্ত্রীর কোনো ক্ষতি হতে পারতো। যতক্ষণ না ওকে খুঁজে পাচ্ছি আমরা কেউ শান্ত হয়ে থাকবো না। একদম ঠিক বলেছে ইন্দ্র, যতক্ষণ আপনি ওই আরেকজনকে না ধরছেন না ততক্ষণ আমরা নিশ্চিন্ত হতে পারবো না। দেখুন আপনাদের কথা বুঝতে পারছি, সেজন্য আপনাদের প্রোটেকশনের ব্যবস্থাও করেছি। নারায়ণ নারায়ণ। মাতা দেবী পৌলমী এ কি খেলা খেলছেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। পৃথিবীতে হত্যাকাণ্ড চালিয়ে উনি কি প্রাপ্ত করবেন মাতা? দেবী পৌলমীর এই ষড়যন্ত্রের অভিপ্রায় কি মাতা? ধৈর্য ধরুন দেবর্ষি, মহাদেব আমাকে এবং আমার ভক্তকে অবশ্যই সাহায্য করবেন। সমস্যায় পড়লেই দেবী সন্তোষী মহাদেবের কাছে সাহায্য চাইতে যান। ওনার কি মনে হয় মহাদেব হস্তক্ষেপ করলেই উনি ওনার সব থেকে প্রিয় ভক্তের কষ্ট নিবারণ করতে পারবেন? উনি হয়তো জানেন না আমার এই প্রবল অশুভ শক্তির সম্মুখে মহাদেবের শক্তিও অসহায় হয়ে পড়বে। দেবী পৌলমীর এত অহংকার মহাদেব, আপনার প্রতি এমন শব্দ প্রয়োগ করছেন। হয়তো উনি ভুলে যাচ্ছেন উনি কার বিষয়ে কথা বলছেন। আপনার এই ক্রোধ আর দেবী সন্তোষীর ব্যাকুলতা দেবী পৌলমীকে আরো তৃপ্তি দেবে। কারো অহংকারী ফলপ্রসূ হয় না, সেটাই নিয়তি। আপনি অনাবশ্যক চিন্তা করবেন না। হে মা সন্তোষী, আরো একটা কোন। তাহলে এটাই আপনাদের প্রোডাকশন? আপনারা কেউ গুলির আওয়াজ শুনেছিলেন? আমরা কেউ কোনো আওয়াজ শুনিনি। হে ভগবান, কি হচ্ছে? আমাদের আশেপাশে খুনি ঘুরে বেড়াচ্ছে হাতে বন্দুক নিয়ে। এরপরে যে কার পালা তা কেউ জানে না। আমার খুব ভয় করছে জানো তো। আমাকে কি এত তাড়াতাড়ি মরে যেতে হবে? খুব খারাপ হলো এটা ইন্সপেক্টর, খুব খারাপ হলো। ওখানে দেখুন তো কিছু আছে কিনা। ইন্সপেক্টর, ওখান থেকে কেউ গুলি চালায়নি তো? দেখুন তো একবার ওই জায়গাটা, ওই এক্সস্ট ফ্যানের কাছে।
কেন জানি না মনে হচ্ছে দেবেশ কিছু লুকোচ্ছেন আমার কাছে। যখন বানির মার্ডার হয়েছিল তখনও আর এখনো এর মধ্যে তো কেউ আসেওনি, আমরাই দাঁড়িয়েছিলাম শুধু। তাহলে কি করে? আর দেবেশ এরকম করবেনই বা কেন? হে মা সন্তোষী, এ কি হচ্ছে আর কেন হচ্ছে? কোনো পথ দেখান মা। এসব কি হচ্ছে ইন্দ্র? আমরা সবাই এখান থেকে কখন বেরোবো? দাদা, আমিও কিছু বুঝতে পারছি না। যখন থেকে এসেছে কিছু না কিছু ঘটেই চলেছে। প্রথমে গাড়ি খারাপ হয়ে যাওয়া, তারপর বিষ, আর এখন এই মার্ডার। এরকম খুন রিসোর্টে প্রথমবার নয়, 2 বছর আগেও হয়েছিল। ঠিক এভাবেই রিসোর্টে মালকিনের হত্যা। আর এখনো তার খুনি ধরা পড়েনি। বাজে কথা বলো না হানি, তোমার মাথা কাজ করছে না, তাই কিপ ইওর মাউথ শাট। ড্যাড। হ্যাঁ, এবার এটাই বাকি ছিল। সদ্য মার্ডার হয়েছে সেটা কম, যে আবার আগের কথা উঠছে। এখন আঙ্কেলের ওয়াইফকে কে মার্ডার করেছে সেটাও আমাদেরই খুঁজে বের করতে হবে। হে মা সন্তোষী, আপনি তো অন্তর্যামী, সব কিছু জানেন। আমিও জানি মা, যে যা কিছু ঘটে তার পিছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই থাকে। তাহলে কি 2 বছর আগে কাকিমার যে হত্যা হয়েছিল আর আজ আমাদের সঙ্গে যা ঘটছে, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে? ভক্ত স্বাতীর প্রশ্ন তো সঠিক। ভক্ত স্বাতীর এখানে আসা আর এই জায়গাতেই 2 বছর পূর্বে একটি রমণীর হত্যা, এই দুটো ঘটনার মধ্যে কি কোনো সম্পর্ক আছে মাতা? নিঃসন্দেহে আছে দেবর্ষী। ওই ঘটনার সঙ্গে আমার ভক্তের সম্পর্ক আছে। সেই নারীও আমার ভক্ত ছিল আর স্বাতীও আমার ভক্ত। অর্থাৎ মাতা, ভক্ত স্বাতী যা বলছে তা সঠিক। সব ঘটনার পিছনেই কোনো না কোনো কারণ অবশ্যই থাকে মাতা। এটাই কারণ, তাই ইন্দ্র আর স্বাতী ওই স্থানে উপস্থিত হয়েছে। আমার মমের কোনো দোষ ছিল না, উনি খুব ইনোসেন্ট ছিলেন। তাহলে ওনার কোনো শত্রু কি করে থাকতে পারে? কি হয়েছিল, কি করে হলো, আজ পর্যন্ত কিচ্ছু জানা যায়নি। ড্যাড, ড্যাড, না ড্যাড, তুমি ছাড়া আমার আর কে আছে? তুমি এভাবে কেঁদো না ড্যাড। ব্যাস, এবার থামো। স্যার, স্যামি ম্যাম, আমি আপনাদের জন্য প্রাণও দিতে পারি, কিন্তু আপনাদের দুঃখী দেখতে পারবো না। আমার উদ্দেশ্য আপনাদের দুঃখ দেওয়ার ছিল না। তাহলে তোমার মমের ব্যাপারে কথা বলার কি দরকার ছিল? ম্যাম, আপনার ফোন। ইয়েস ইন্সপেক্টর। আমরা রমেশ ঘোষের ব্যাকগ্রাউন্ড চেক করিয়েছি। কে রমেশ ঘোষ? আরে সেই ওয়েটার যাকে আমরা খুঁজছি। ওর নাম তো রামপ্রসাদ। হোয়াট? আমায় দিন। হ্যাঁ ইন্সপেক্টর স্যার, ইন্দ্র বলছি। তার মানে তো এটাই যে রমেশ ঘোষই রামপ্রসাদ। ঠিক আছে ইন্সপেক্টর স্যার, রাখছি। ইন্দ্র, কি হয়েছে? কি হয়েছে ইন্দ্র? কাকাবাবু, ওই ওয়েটার, আপনারা ওকে যে নামে চেনেন, ও আসলে সে নয়। অনেক বড় অপরাধী, নকল পরিচয় এখানে কাজ করছিল। কি? ওর নামে অনেকগুলো খুনের কেস আছে। খুব বাজেভাবে ফেসে গেছি আমরা। বাজে তো বটেই, এর চেয়ে খারাপ আর কি হতে পারে? আমার তো কোনো ইন্স্যুরেন্সও নেই। আমাদের উপর ও যখন খুশি অ্যাটাক করতে পারে। ইটস স্ক্যারি লাইক হেল। দেখুন, আমি মানছি যে ও ভয়ঙ্কর অপরাধী, কিন্তু আমরা সবাই যদি একসঙ্গে থাকি তাহলে ওর সম্মুখীন হতে পারবো, কারণ একতায় অনেক শক্তি থাকে। আমাদের শুধু সন্তোষী মায়ের ওপর বিশ্বাস রাখতে হবে যে উনি সব সময় আমাদের পাশে আছেন আর আমাদের কোনো ক্ষতি হতে দেবেন না।
জয় সন্তোষী মা। কি হলো, আপনি চমকে গেলেন কেন? আমি কোথায় চমকালাম? এইভাবে হঠাৎ এলে তাই দেখছি। দেখছি তো আমিও আপনাকে, কিন্তু জিজ্ঞেস করার সুযোগ হয়নি। কি জিজ্ঞেস করার সুযোগ হয়নি তোমার? ম্যানেজারের ফোন নিজের পকেটে কেন রাখলেন? পুলিশকে কেন দেননি? আর এমন কি আছে ওই ফোনে যেটা দেখে আপনি এত চিন্তিত হচ্ছেন? এসব কি বলছো তুমি রিঙ্কি? আমি কেন অন্য কারোর ফোন দেখে চিন্তা করব? মিথ্যে বলবেন না দেবেশ, আমি জানি ওই ফোনটা এখনো আপনার পকেটে আছে। কি হচ্ছে এসব? এসব ঘটনার সঙ্গে আপনার আবার কোনো কানেকশন নেই তো? রে রিঙ্কি, তুমি একটু বেশি ভাবছো এটা নিয়ে, তাই এসব আজে বাজে কথা বলছো। যা ইচ্ছে তাই বলে যাচ্ছ, যা ভাবছো তা নয়। বানি আমার ভাই, তুই পৃথিবী ছেড়ে চলে গেছিস, কিন্তু তুই আমার মনের ভেতর সব সময় থাকবি। হানি, এখানে একা কেন বসে আছো? চলো সবার সঙ্গে ভিতরে গিয়ে বসবে, মন হালকা হবে তোমার। কি হালকা হবে? সারা জীবন এইটা বোঝা হয়ে থাকবে আমার মনে যে আমি আমার ভাইকে বাঁচাতে পারিনি। হানি, তুমি ওকে কি করে বাঁচাতে? এত কি ভাবছো? তোমার কিছু মনে পড়ছে? হ্যাঁ, সবকিছু মনে পড়ছে। ওই সময় যখন আমি আর বানি ম্যানেজার আর ওয়েটারের পিছু নিয়েছিলাম, আমি ওয়েটারকে ধরে ফেলেছিলাম, কিন্তু ও আমার মাথায় পাথর দিয়ে মারলো আর পালিয়ে গেল। তখনই পেছন থেকে বানি এলো আর ও ওয়েটারের পিছু নিল। বানির গুলি লাগতে দেখেছি আমি, আর আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হওয়ার আগে কিছু আবছা আবছা মনে আছে, কেউ হুডি জ্যাকেট পরে ঝোপের আড়ালে ছিল, তাই পরিষ্কার দেখতে পাইনি। ঝোপের আড়ালে ছিল একটা লোক, মানে ওয়েটার, তাই তো? না, ওয়েটার না। তার মানে ওয়েটার বানিকে মারেনি? না, কারণ ওয়েটার তো আমায় অজ্ঞান করে পালিয়ে গেছিল, আর আমি যদি অজ্ঞান না হতাম তবে আমি আমার ভাইকে বাঁচিয়ে নিতাম। ও আমায় বলছিল, হানি তোকে আমি কিছু বলতে চাই, হানি তোকে আমি কিছু বলতে চাই। আর ওই সময় দেবেশ স্যার ম্যানেজার আর ওয়েটারের রুমের দিকে যাচ্ছিল, তখনও আমায় বলল কিছু গন্ডগোল আছে, এরা এখান থেকে পালাতে পারে, কিন্তু আমি ওর কথা শুনিনি। দেবেশ ওদের ঘরের দিকে যাচ্ছিল? কিন্তু দেবেশ ওই ঘরের দিকে কেন যাবে? সে তো আমি জানি না, কিন্তু উনি ওদের রুমের দিকেই যাচ্ছিলেন। আচ্ছা হানি, এইসব কথা পরে হবে, হ্যাঁ? এখানে একা বসে থেকো না, কাকাবাবুও হয়তো বোর হচ্ছেন। যাও একসঙ্গে গান শোনো, হ্যাঁ? আর এই নাও দুধ, ওনাকে দিয়ে দিও, আমি এক্ষুনি আসছি। এসবের পিছনে দেবেশের হাত নেই তো? আমি কখন থেকে আপনাকে জিজ্ঞেস করছি, কিন্তু আপনি আমার কোনো কথার ঠিকমতো উত্তরই দিচ্ছেন না। দেখুন আমি বলছি, আমাকে সব সত্যি কথা বলুন। আমার আপনার ব্যবহার একদম ঠিক মনে হচ্ছে না। বলুন। আরে বলছেন না চুপ কেন? করো। কি এক কথা জিজ্ঞেস করছো? কি বলবো? খবরদার যদি আর একটাও কথা বলেছো। আপনি আমার সঙ্গে এইভাবে কথা বললেন? আমি এক্ষুনি গিয়ে ছোটদা ভাইকে সব সত্যি বলে দেব। ওই ম্যানেজারের ফোন আপনার কাছে আছে, আর হ্যাঁ, ওই বন্দুকটাও। এই, এক পাও এগোলে ভালো হবে না বলে দিচ্ছি। ওয়ার্নিং দিলাম, এমন করার কথা যদি ভেবেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক বলেছ। তোমার থেকে খারাপ তো এমনিতেও কেউ নেই দেবেশ।
একটা কথা বলো তো, ম্যানেজার আর ওয়েটারের পালানোর আগে ওদের ঘরের দিকে কেন গেছিলে? আমি বলছি। আমি বলছি তো, তুমি চুপ করো, আমি বলছি। দেবেশ, তোমাকে বলতেই হবে যে তুমি ওদের ঘরের দিকে কেন গেছিলে। আরে তুমিও এরকম প্রশ্ন করছো? যদি ওইদিকে গিয়েও থাকি তাহলে কি এমন অন্যায় করেছি? আমি তো এটা ভেবে গিয়েছিলাম যে ওদের যাতে মারধর করে জেনে নিতে পারি কেন এসব জঘন্য কাজ করলো। মানুষ মারার চেষ্টা করলো, খাবারে বিষও মেশালো। আর একটা কথা, আমার তো এটাও মনে হয় যে ইন্দ্রকে ঘরে বন্দি করে ওরাই আগুন লাগিয়েছিল। আমি উল্টে ভালো করার চেষ্টা করছিলাম যাতে ওদের শাস্তি দিতে পারি, আর তোমরাই আমাকে সন্দেহ করছো। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার আর ইন্দ্রর প্রাণ বাঁচানোর জন্য আমি নিজে আগুনে ঝাঁপ দিয়েছিলাম, আর উল্টে তোমরা আমাকেই সন্দেহ করছো। স্বাতী বৌদি, কাকাবাবুর খেয়াল রেখো সাথী, আমি এক্ষুনি আসছি। কাকাবাবু, আপনি ঠিক আছেন? কি হয়েছে? আর দুধের গ্লাস কি করে ভাঙলো? মারে কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে জানালা থেকে গুলি চললো, আর হানি আমাকে দুধ দিচ্ছিল, তাই গ্লাস মাঝখানে ছিল আর গুলি গ্লাসে লাগলো। তার মানে ওই লোকটা কাকাবাবুকে গুলি করেই পালিয়েছে। কিন্তু সে দেবেশ নয়, কারণ দেবেশ তো আমার সঙ্গে ছিল। না 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 ড্যাড, আই অলরেডি কল দ্য ইন্সপেক্টর। তুমি আর এই ঘরে থাকবে না, আমি তোমার অন্য ঘরে থাকার ব্যবস্থা করছি, চলো। স্যামি ম্যাডাম, আমার কি মনে হয় কাকাবাবুর আমাদের সঙ্গেই থাকা উচিত, হলে, যেখানে সবাই আছে। কি বলুন তো, একসঙ্গে থাকলে সবাই সুরক্ষিত থাকবে। ইউ আর রাইট, চলো ড্যাড, আমরা হলেই থাকবো। কোথাও কাউকে পাইনি, সব জায়গায় খুঁজলাম। তার মানে ওই ব্লাডি ওয়েটার এখনো রিসর্টেই আছে। চলুন আগে কাকাবাবুকে হলে নিয়ে যাই। চলো ড্যাড। ওই লোকটা ওয়েটার নয়। হানি বলছিল বানিকে যে মেরেছে সেই লোকটাও টুপি দেওয়া জ্যাকেট পরেছিল, আর এই লোকটাও। তাহলে কি এটা সেই লোকটা যে বানিকে মেরেছে? যদি সে ওয়েটার না হয় আর দেবেশও না হয়, তাহলে এই সবের পিছনে কি তৃতীয় কোনো ব্যক্তি আছে? কিন্তু কে কে এই লোকটা? কাকাবাবু, এখানে বসুন আর বিশ্রাম নিন। যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমায় বলবেন। এসব কি ইন্দ্র? আমি একটা আওয়াজ পেয়েছিলাম। কাকাবাবুর ওপর কেউ গুলি চালিয়েছিল। কিন্তু ভগবানের আশীর্বাদে কিচ্ছু হয়নি ওনার। আপনারাও চিন্তা করবেন না, যতক্ষণ আমরা সবাই একসঙ্গে আছি কারুর কিচ্ছু হবে না। সাহস রাখুন, মা সন্তোষীর কৃপায় একটা বিপদ কেটে গেল, আর কোনো ক্ষতি হয়নি। নারায়ণ নারায়ণ। মাতা, ভক্ত স্বাতী ভবিষ্যতে যা ঘটবে তার আভাস পূর্বেই পেয়ে যায়। এটা ভক্ত স্বাতীর জন্য অবশ্যই লাভদায়ক, কিন্তু মাতা তার পক্ষে ক্ষতিকর। কারণ আসরিক প্রবৃত্তির মানুষেরা, অর্থাৎ দেবী পৌলমীর ভক্তরা যখন একথা জানতে পারবে, তারা সতর্ক হয়ে যাবে, আর তখন নিজেদের বাঁচাতে গিয়ে ভক্ত স্বাতীর কোনো ক্ষতি না করে বসে। মাতা। হ্যাঁ দেবর্ষি, স্বাতীকে এ বিষয়টা খেয়াল রাখতে হবে। যখন আমি হানিকে খুঁজছিলাম তখন আমি একটা আভাস পেয়েছিলাম
যে ওয়েটার আর ম্যানেজার আশেপাশে কোথাও লুকিয়ে আছে। আর যেদিন খাবারে বিষ মেশানো হয়েছিল সেদিনও আমি আভাস পেয়েছিলাম যে সুজাতা দিদিকে কেউ ছুরি দিয়ে মারছে। আর আজও আমি অদ্ভুত একটা আভাস পেয়েছি। আমি দেখলাম যে কেউ একজন লাল লাল রঙের টুপি দেওয়া জ্যাকেট পরা একটা লোক যে কাকাবাবুর ক্ষতি করতে চাইছে। তুমি কি ওর মুখ দেখেছিলে? কে ছিল? মানে ওটা ওয়েটার ছিল না তো? না না না, ইন্দ্র ওটা ওয়েটার নয়, অন্য কেউ। নারায়ণ নারায়ণ। মাতা, ভক্ত সাথী কি করছে? নিজের বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে। ভক্ত সাথীর সতর্ক থাকার কথা, কিন্তু সে তার এই বিশেষ ক্ষমতার ব্যাপারে সবাইকে বলে বেড়াচ্ছে। ভক্ত সাথীর জীবনে কোনো সংকট না নেমে আসে মাতা। দেবর্ষি, সাথী এটা জেনে বুঝেই করছে। ও অপরাধীকে ভয় দেখিয়ে প্রকাশ্যে আনতে চায়, যাতে সে কিছু ভুল করে আর তার ফলে ধরা পড়ে যায়। কিন্তু মাতা, ভক্ত সাথীর এই নিঃস্বার্থ স্বভাবই তার নিজের জীবনে কোনো রকম বিপদ না ডেকে আনে মাতা। হে মা সন্তোষী, আমি জানি আপনি আমার সঙ্গে আছেন। ওই খুনিকে ধরতে আমাকে সাহায্য করুন মা।